ঈশ্বর, ভগবান এবং দেবদেবী। আমরা ঈশ্বরকে বলি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তিনি একজন, তার মতো আর কেউ নেই। তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই হচ্ছে এক এবং অদ্বিতীয়। একটার সঙ্গে আর একটার কখনো কোনো অবস্থাতেই কোনোভাবেই মিল নেই। ভগবান যা কিছু সৃষ্টি করেছেন সবই হচ্ছে আলাদা আলাদা। দুইটা সম্পর্ক এক যদি পাশাপাশি রাখা হয় তবেই একের সঙ্গে এক যোগ করলে দুই হয়। তাই সেদিন মাস্টার মশাইকে ছোট্ট অনুকূলচন্দ্র বলছেন, একের সাথে এক যোগ করলে একই হয়। কারণ ঠাকুর তো দেখছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটার সঙ্গে তো আর একটার মিল নেই, সবই তো আলাদা আলাদা। তাহলে কিভাবে একটার সঙ্গে আর একটার যুক্ত করলে দুই হতে পারে? তাই তিনি সেদিন আধ্যাত্মিক জগতের কথা বলেছিল, একের সঙ্গে এক যুক্ত করলে একই হয়। ঈশ্বর তিনি নিরাকার ব্রহ্ম। তিনি যখন আকার রূপ ধারণ করে মানুষের মাঝে আসেন তখনই তাকে আমরা ভগবান বলি, অর্থাৎ নররূপী নারায়ণ। আমরা তো মানুষ, তাই তাকে মানুষের রূপ নিয়েই আসতে হয়। তিনি যখন মানুষের রূপ নিয়ে আসেন তখন আমরা তাকে ভগবান বলে আখ্যায়িত করি। তখন তাকে আমরা পুরুষোত্তম বলছি, সদ্গুরু বলছি, কত নামেই তাকে আমরা ব্যাখ্যা করছি। এই যে ঈশ্বর আর ভগবানের পার্থক্য এতটুকুই, বস্তু কিন্তু একই। তিনি যখন নিরাকার থাকেন তখন তাকে আমরা ঈশ্বর বলছি। তিনি যখন মানুষের রূপ ধারণ করে আমাদের মাঝে আসেন, ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, বৌদ্ধ যিশু, মোহাম্মদ ইত্যাদি ইত্যাদি রূপে, কখনো বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি যখন আমাদের মাঝে আসেন তখন তাকে আমরা ভগবান বলছি। যেমন প্রাথমিক অবস্থায় আগুনকে দেখা যায় না, আগুনকে দেখতে হলে মাধ্যমের প্রয়োজন হয়। ওই আগুনের সত্তা যখন ওই কাঠের ভিতর যখন প্রবাহিত হয় তখনই আমরা আগুনের রূপটা দেখতে পাই। এর আগে কিন্তু আগুনকে আমরা দেখতে পাই না। তার মানে কি আগুন নেই? আগুন আছে। ঠিক ঈশ্বর হচ্ছেন তাই। ঈশ্বর যখন মানুষের রূপ ধারণ করে আমাদের মাঝে আসেন তখনই তাকে আমরা ভগবান বলছি, অর্থাৎ আকার আর নিরাকার। ঈশ্বরকে বলা হয় নিরাকার, ভগবানকে বলা হয় আকার। তিনি যখন আকার ধারণ করে আসেন, কোনো একটা রূপ বলতে কি মানুষের রূপ ধারণ করে আসেন। আমরা তো মানুষ, তাই তিনি মানুষের রূপ ধারণ করে আসেন। আমাদের বুঝতে সহজ হয়। এই যে দেবদেবী, দেবদেবীরা হচ্ছেন ভগবানের এক একটা গুণের অধিকারী। একটা দেশের প্রধানমন্ত্রী কখনোই দুইজন হতে পারে না, তা কখনো হয়নি, আগামীতেও হওয়ার সম্ভাবনা নেই। কারণ এককে কেন্দ্র করে চলতে হয়, জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থাকতে হয়। দেবদেবীরা হচ্ছেন ভগবানের এক একটা গুণের শক্তির অধিকারী। দেশের প্রধানমন্ত্রীকে সাপোর্ট দেওয়ার জন্যে, যেমন একটা দেশের যে পার্লামেন্ট থাকে, সংসদ ভবন থাকে, ধরুন সেখানে 300 আসন আছে। এই 300 আসনের যারা প্রতিনিধি তারা কিন্তু বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার, সবাই কিন্তু একই অঞ্চলের একই এলাকার নয়। তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে যে তুমি এই এলাকার দায়িত্ব তোমার, ওই এলাকার দায়িত্ব তোমার। এই বিভিন্ন এলাকা ভিত্তিকে তাদেরকে ভাগ করে দেওয়া হয়। আর প্রধানমন্ত্রী একজনই। এই প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে চলার জন্যে তারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীকেই সাপোর্ট করে।
এবং প্রধানমন্ত্রীর যে লক্ষ্য সেটাকেই বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যান। ঠিক যারা দেবদেবী তেনারা হচ্ছেন তাই। তারা ভগবানকে, ভগবানের সেই অস্তিত্বকে, সেই সত্তাকে আরও বিকশিত করার জন্য তারা এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে আছেন। এখন যেমন গণেশের কথা আমরা যেমন বলি, যখনই আমরা ব্যবসা সংক্রান্ত কোনো কথা আসে, ব্যবসা সংক্রান্ত যখন কোনো উন্নতির কথা আসে, তখনই গণেশের শরণাপন্ন হতে হয়। শুধু গণেশ কেন, যতগুলো দেবদেবী আছে তারা কিন্তু একটা, তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু ভগবানের ক্ষমতা কিন্তু সীমাবদ্ধতা নয়। তেনার ক্ষমতা হচ্ছে আনলিমিটেড। আর যারা দেবদেবী থাকেন এনাদের ক্ষমতা হচ্ছে একটা লিমিট, একটা লিমিটের ভিতরে এদের ক্ষমতা ভগবান তাদেরকে বুঝিয়ে দেয় যে তোমার এই ধরনের ক্ষমতা, তোমার এই ধরনের ক্ষমতা। সমস্ত ক্ষমতার যে উৎস তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। তাহলে দেখা যাচ্ছে যে ঈশ্বর আর ভগবান একই বস্তু, কিন্তু তিনি যখন নিরাকারে থাকেন তখন তাকে আমরা ঈশ্বর বলি, যখন তিনি মানুষের রূপ ধারণ করে মানুষের মাঝে আসেন তখন তাকে আমরা ভগবান বলছি সহজ কথাই। এবং যারা দেবদেবী থাকে এনারা হচ্ছেন ভগবানের মিশনটাকে সাকসেস করার জন্য এনাদের দায়িত্ব দেওয়া হয়। দেবদেবীরা হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস এদেরকে দেওয়া হয় না, একটা সীমাবদ্ধতার ভিতরে এদেরকে বেঁধে দেওয়া হয়। মধ্য কথা হচ্ছে জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জীবনের লক্ষ্যে এক থাকতে হয়, ধ্যানে এক থাকতে হয়। ঈশ্বর অর্থাৎ সেই ভগবানকে আমি আমার জীবনে অনুকরণ করে চলব, সেই ভগবানকে আমি আমার জীবনে অনুসরণ করে চলব। এবং যারা দেবদেবী আছে এদেরকে অনুসরণ করে চলব, এদের পূজা পাঠ আমি করব। কিন্তু লক্ষ্য কী থাকবে? সবাই লক্ষ্য থাকবে এক। কারণ গাছের গোড়ায় যদি জল ঢালা হয়, ওই গাছের এই জলটা গাছের মূল দিয়ে সমস্ত শাখা প্রশাখায় সব কিছু সব জায়গায় পৌঁছে যায়।